কালকে ছিল আমার ভাস্তার জন্মদিন, তাই সকাল সকাল কর্তামশাইয়ের সঙ্গে পৌঁছে গেলাম মায়ের বাড়িতে। কর্তামশাই আমাকে নামিয়ে সে চলে গেছে অফিসে, আর আমি আসতে না আসতেই মা আমাকে 1 কাপ মায়ের হাতের গরম গরম চা খাওয়াল। চাটা খেয়ে গিয়েছিলাম আগে ভাস্তার সাথে দেখা করতে, যেহেতু বার্থডে তাই সে তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই সকালের জলখাবারটাতে পায়েস আর রুটি দিয়ে সবাই মিলে সারল। আসলে আমার ভাস্তার জন্মদিনের আগের দিন হয় আমার দাদার জন্মদিন, মানে 1 সেপ্টেম্বর আমার দাদার জন্মদিন, 2 সেপ্টেম্বর হলো আমারই ভাস্তার জন্মদিন। তাই আমার দাদার বার্থডেতে যে পায়েসটা তৈরি করা হয় সেটা সবসময় আমার জন্য রেখে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের বার্থডে বয়। আমি এখানে আসার পর আগে আমাকে দেখালো যে কি কি বেলুন দিয়ে বিকেলে ঘরটা সাজানো হবে, বা আর কি কি জিনিসপত্র দিয়ে ঘরটা সাজানো হবে সব কিছু। নিচে মোটামুটি সবজিপাতি মশলা সমস্ত কিছু নামিয়ে নিয়ে আসা হয়েছে ওপর থেকে, যেহেতু নিচেই রান্নাবাড়ি তৈরি হবে তার জন্য মোটামুটি ধরে নাও 80 থেকে 100 জনের মতো নিমন্ত্রিত ছিল। আমি আসলাম এখানে সবার ঘরে একবার করে দেখা করতে। মেজো জেঠির ঘরে দেখা করে চলে এসেছি, আসলাম বড় জেঠির ঘরে একটু দেখা করতে। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই সবাই মিলে বসে গল্পগুজব করাটাই আমাদের হচ্ছে মেন মোটিভ থাকে। আর ওপরে কাজের দিদিগুলো চলে এসেছে, মা তাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় কোন জিনিস রাখা আছে না। প্রথমে তৈরি হবে দুপুরের খাবারের জিনিসপত্র, তারপর তৈরি হবে রাত্রে। আজকে যেহেতু অনেক লোক আসবে তাই মোটামুটি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একটু ভাত ঘুম দিয়ে নেব, না হলে কিন্তু আবার চোখ মুখটা ফুলবে। দুপুরে খাবারের জন্য তৈরি করেছিল গরম ভাত, মাছের তেলের বড়া, তার সাথে মসুরির ডাল পাতলা করে, আর তৈরি করেছিল কাতল মাছের পাতলা করে একটা ঝোল, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড় ভাজা। যেহেতু রাত্রে একটু রিচ খাওয়া হবে তাই দুপুরবেলাটা একদম লাইট খাবার খেয়েছি আমরা সবাই। খাওয়া দাওয়া শেষ করে এখন নিয়ে বসলাম শাড়ি। আসলে এই শাড়িটা আমার মামা শ্বশুরা যখন গেছিলো বেনারস ঘুরতে তখন আমার জন্য নিয়ে এসেছিল, পিওর বেনারসি সিল্ক। ভীষণ সুন্দর শাড়িটা, তাই মাকে দিয়েছিলাম পুজোতে পরবো বলে ফলস পিকো করার জন্য। কিন্তু দুঃখের বিষয় ব্লাউজটা আমাকে এবছর আর বানিয়ে দিতে পারলো না কাকু। দেখি যদি কালী পুজোতে বানিয়ে দেয় তাহলে তখনই পরবো। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর।